আমরা সবাই জানি দোকানের জিনিসটা আমাদের পক্ষে খাওয়াটা কতটা আনহেলদি, কিন্তু তবুও আমরা সবাই খেয়ে থাকি মুখরোচকের জন্য। তবে মাঝে মধ্যে কিন্তু একেবারে ঘরোয়াভাবে বাড়িতে বানানো যেতেই পারে। তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব ভেজ মোমো। তো আমি আজকে বাড়িতেই বানিয়েছিলাম। আমি কয়েকদিন আগে মোমো স্টিম করার যে মেকারটা ওটা কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম আজ একটু উদ্বোধন করি সেটার, সাথে একদম ভেজ মোমো দিয়ে। তো প্রথমেই আমি এখানে বাঁধাকপি নিয়েছি আর সেটাকে গ্রেট করে নিয়েছি এরকম একটা বড় গ্রেটারের সাহায্যে। তোমরা যদি তোমাদের কাছে চপারটা থাকে সেটাতেও করতে পারো। আমার কাছে ছিল না, এই গ্রেটারটা ছিল, এটা দিয়েই করে নিয়েছি। সাথে আমি একটা গাজরের হাফ, মানে ওই দেড়টার মতো গাজর, সেটাকেও খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। অ্যাকচুয়ালি ওই ছোট্ট ছোট্ট করে কাটাটা আমার পক্ষে খুবই কষ্টকর, তাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই, সেটাই আমার সুবিধে হয়। তারপরে 4টে পেঁয়াজ, রসুন আর আদা সমস্ত কিছুকে ছোট ছোট করে ভালো করে কেটে নিয়েছি। আর এখানে ময়দা নিয়েছি ওই 200 বা 250 হবে এরকম একটা পরিমাণ। ময়দাটা নেওয়ার পরে তার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর দিয়েছি লবণ, দিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে একদম যেভাবে পরোটা বানানোর জন্য ডো বানাও সেইভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে। কড়াইতে অল্প তেল দিয়ে রসুন, আদা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে গ্রেট করে রাখা গাজর আর বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তবে এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে করতে পারো, আর এমনি কাঁচাটা দিয়েও কিন্তু করতে পারো। মোমোস যেটা আমরা দোকানে খাই সেটা কিন্তু এমনিই কাঁচাটাই দেওয়া থাকে। তো তারপরে আমি মোমো স্টিম করার মেকারটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। যেভাবে তোমরা লুচি করো সেই ততটা সাইজে লেচিগুলো কেটে নিতে হবে। যেটা আমি কড়াইতে একটু নাড়াচাড়া করে যে মিশ্রণটা রেখেছিলাম ওটার মধ্যে আর একটুখানি দিয়ে দিয়েছি 1 চামচের মতো সয়া সস, আর 1 চামচ ভিনিগার আর গোলমরিচ, এই 3টে জিনিস কিন্তু দিতে হবে। তোমরা সয়া সসটা চাইলে নাও দিতে পারো, আর ভিনিগার না থাকলে একটুখানি লেবু রসও কিন্তু দিতে পারো। তারপর আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি মোমো একদম সহজভাবে, আমি কিন্তু ওই মোমো যেভাবে আম ঠিক যেভাবে দোকানে মোড়া থাকে ওইভাবে করতে পারি না। তো আমার এটা খুব সহজ হয়। আর আমার কাছে একদম অত সময় ছিল না। স তো কম সময়ে কিন্তু এভাবে মুড়লে কিন্তু সেটাও মন্দ নয়। তো তারপরে আমার সবগুলো হয়ে যাওয়ার পরে এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম প্রথমে। তারপরে তার উপরে যে দেখো ঝাড়াটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার একটু তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দেবো। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তা না হলে এগুলো গায়ে গায়ে লেগে যাবে। আর মোমো কিন্তু যখন স্টিম হয় অনেকটাই ফুলে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমার অনেকটাই ফুলে গিয়েছে। তো চলো মোমোগুলোকে এবার নামিয়ে নিই। দোকানের থেকে কিন্তু একটুও কম ছিল না। ভেজ মোমো খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আমি এখানে নর্মাল টমেটোর যে সয়া সস, সরি, টমেটো যে সস ওটা দিয়েই সার্ভ করেছিলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার হলেও বানিয়ে ট্রাই করো।